আল্লাহ রসুল অমরকে বলতেছেন, অমর আমি নবীকে কেমন ভালোবাসো রে অমর। অমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমর সব কিছুর চাইতে, আমি আমার স্ত্রী পরিজন আপনজন সমস্ত কিছুর চাইতে আমি অমর আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমি অমরের জীবনের চাইতে বেশি ভালো আপনাকে বাসি না। অমরের কথার পরে প্রতি উত্তরে পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিরুল মুমিনিনকে বলতেছেন অমর, অর্ধ জাহানের খলিফাকে বলতেছেন, এই অমর, যে অমর এত বড় ব্যক্তিত্বের অধিকারী, যেই রাস্তা দিয়ে গেলে শয়তান সাহস পায় না, দুঃসাহস দেখাতে পারে না, 40 দিন পর্যন্ত সেই রাস্তায় যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম وعلى جنوبهم ويتفكرون الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض اختلاف الليل والنهار اختلاف الليل والنهار اختلاف الليل والنهار لآيات لأولي الألباب. صدق الله العظيم. حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. জবান খুলে মহব্বত নিয়ে নামাজের মধ্যে যে দুরূদ পড়েন আপনারা, হৃদয়ের সবটুকু মহব্বত আবেগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অশান্তির কোপানলে ঘুরিস না ধুকে ধুকে,
আই তোরা দিকে দিকে ছুটে আ, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়া। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই রবের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে কোরআনের এই বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। শুকরগুজার হয়ে সকলেই সিজদা অবনত চিত্তে মালিকের প্রশংসা করে নিচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। হামদে বারি তাআলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্বের অধিকারী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আমরা দরুদ মাখা কণ্ঠে দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামুনপাড়া পাখির ভিটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত আয়োজক যারা আয়োজন করেছে, আজকের প্রধান মেহমান মাওলানা নাহিদুল ইসলাম যুক্তিবাদী, আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, আমন্ত্রিত ওলামা ইকরাম, বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদ সহ সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমি অত্যন্ত খুশি হয়েছি যে অনেক এলাকার মধ্যে অনেক বড় বড় যুবক এবং বৃদ্ধদের দ্বারাও এরকম মাহফিল, এরকম সুন্দর আয়োজন সংগঠিত হয় না, যেটা আমাদের এই ছোট ছোট সোনামণিরা, তাদের নামটাও অনেক সুন্দর, পাখির ভিটা। এই ছোট্ট ছোট্ট পাখিরা, কোমলমতি সোনালী সন্তান মুসলিম সম্প্রদায়ের এই ছেলেগুলো যে তাদের নিজেদের উদ্যোগে আপনাদের জন্য এই এলাকার মধ্যে যে জান্নাতের বাগান সাজিয়েছে। আপনারা হয়তোবা মন খারাপ করতেছেন যে এই মাহফিলে অনেক কম মানুষ এসেছে, কিন্তু আমার তো মোটেই খারাপ লাগতেছে না। যদি একজন মানুষও এখানে আসতো আমি কথা বলতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন নাই যে তোমরা বেশি আমল করো, আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। তার মানে রাসূলের সপক্ষে হাদিস হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি তোমার আমলকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো, তাহলে তোমার যে অল্প আমলই কিয়ামতের দিন ময়দানে মাহশারে তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। প্রমাণিত হয় যে আপনি অনেক আমল করেছেন লোক দেখানো বিভিন্নভাবেই,
কিন্তু সেই আমল দেখা যাচ্ছে কবুল হয় নাই, কারণ ওই আমলের মধ্যে ইখলাস নাই। সে আমলের মধ্যে কি নাই বলেন? ইখলাস নাই। কিন্তু একটি আমল আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে যদি ওই আমলটি একমাত্র কাকে খুশি করার জন্য করা হয়? কথা বলেন, আল্লাহকে খুশি করার জন্য। তো আমাদের প্রত্যেকটা কাজ কাকে খুশি করার জন্য হবে বলেন? আমরা কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালামে পাকের মধ্যে বলেছেন যে মানুষ লোক দেখানোর জন্য যাহা কিছু দুনিয়ার মধ্যে করুক না কেন, সেই আমলের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না। ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে না। ওই আমল ময়দানে মাশারে ওই বান্দার কোনো কাজে আসবে না। এভাবেই হাকিয়ে অসংখ্য হাজী সাহেবদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এভাবেই অনেক ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যাই বলেন, অনেক বড় বড় হাজী, অনেক বড় বড় দানবীর, যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়, বরং মানুষের কাছ থেকে বাহবা, উদ্দীপনা, উৎসাহ পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, অথবা ভোট পাওয়ার জন্য, অথবা সমাজের ক্ষুদ্র পার্থিব স্বার্থ হাসিলের জন্য তারা এই কাজগুলো করবে, হাকিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা প্রত্যেকটা ভালো কাজ কাকে খুশি করার জন্য করব, এবং ওই কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করব। এটাই ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আমরা যতটুকু মুসাফির হিসেবে সময় পাইলাম, এই সময়টুকু ভালো কাজগুলো কাকে খুশি করার জন্য করব। আর খারাপ কাজ তো আল্লাহকে খুশি করার জন্য করা লাগবে না, শয়তানকেও খুশি করার জন্য করা লাগবে না। শয়তান এমনিই খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে গোলাম, তোমরা যাহা কিছু করো একমাত্র কেবলমাত্র আমার জন্যই, আমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার গোলামদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের কুরবানি, তাদের বেঁচে থাকা এবং মরে যাওয়া একমাত্র কেবলমাত্র কার জন্য হতে হবে বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া পৃথিবীর মধ্যে আমার বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার পৃথিবী থেকে চলে যাওয়া, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আপনি নিজেকে প্রশ্ন করুন, হে মুসলমান, হে ভেড়া মারার মুসলমান, মুসলিম মিল্লাতের লোকেরা, মুসলিম জনপদের মানুষেরা, ইসআল বিনাফসিকুম, তোমাদের বিবেককে প্রশ্ন করো। আল্লাহি তাআতি জবাব আসবে যে অনেক গোলাম তাদের বেঁচে থাকা, তাদের মরে যাওয়া, তাদের লড়াই আল্লাহর জন্য হতেছে না। ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় জিহাদ করে কতজন মানুষ মারা যাচ্ছে? বেশিরভাগ মানুষ তো তাদের দলের জন্য মারা যাচ্ছে, পৃথিবীর ক্ষুদ্র পার্থিব স্বার্থ হাসিলের জন্য তারা নাকি
আমরণ লড়াই করতেছে নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ভাবে তারা চেষ্টা করতেছে, অপচেষ্টা করতেছে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তারা তাদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন ছলে বলে কৌশলে তাদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য হারাম হারাম হালাল বাজ বিচার না করে পৃথিবীর ক্ষুদ্র স্বার্থের জন্য তারা মগ্ন, পাগল পারা, দিশেহারা পদ পদবী আর সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে থেকে তাদের এরকম কিছু টাকা পয়সা ক্ষমতা পাওয়ার জন্য তারা কেমন যেন আল্লাহ রসুলের পথ, ভিন্ন পথ, বক্র পথ, অন্ধকার পথ তারা অবলম্বন করছে। কথা বলেন, আছে না নাই? ইন্না শাররান নাসি মান ইযহিবু দীনাহু লিদুনিয়া গায়রিহি। রাসূলের হাদিস, যারা নাকি কোনো নেতার, যারা নাকি কোনো দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য ইসলাম থেকে দূরে চলে যায়, আল্লাহ রসুলের দিন থেকে দূরে সরে যায়। ১৫০০ বছর আগে সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এর চাইতে নিকৃষ্ট খারাপ মানুষ আসমানের নিচে, জমিনের উপরে আর একটাও নাই। বলেন তো, এই রকম মানুষের আমাদের সমাজে অভাব আছে নাকি? এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন এইরকম মানুষের অভাব নাই। নাস্তিকের গোষ্ঠীরা, কাফের বেঈমানরা আল্লাহকে নিয়ে কথা বললে, রসুলকে নিয়ে কথা বললে, রসুলের উম্মত দাবি করে, আল্লাহর গোলাম দাবি করে, এরপরেও অন্তরের মধ্যে কোনো জ্বালা পোড়া থাকে না। অথচ তার দলকে নিয়ে, দলের প্রতীককে নিয়ে, দলের কোনো মানুষকে নিয়ে কথা বললে, একটা পাতি নেতা নিয়েও যদি কথা বলা হয়, তাহলে তার 14 গোষ্ঠীকে উদ্ধার করে ফেলে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল ওমরকে বলতেছেন, ওমর, আমি নবীকে কেমন ভালোবাসি রে ওমর। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর সব কিছুর চাইতে, আমি আমার স্ত্রী পরিজন আপনজন সমস্ত কিছুর চাইতে আমি ওমর আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমরের জীবনের চাইতে বেশি ভালো আপনাকে বাসি না। ওমরের কথার পরে প্রতি উত্তরে পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিরুল মুমিনিনকে বলতেছেন, ওমর অর্ধ জাহানের খলিফাকে বলতেছেন, এই ওমর, যেই ওমর এত বড় ব্যক্তিত্বের অধিকারী, যেই রাস্তা দিয়ে গেলে শয়তান সাহস পায় না, দুঃসাহস দেখাতে পারে না, 40 দিন পর্যন্ত সেই রাস্তায় যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ওমরের ব্যাপারে পয়গম্বর বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। শুনে রাখো মুসলমানেরা, সাহাবায়ে کرام, লাউ কানা নবিয়্যা বাদি, জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে মুহাম্মদ আরবির পরে কাউকে নবী করে পৃথিবীর মধ্যে পাঠাইতেন, পছন্দ করতেন কোন গোলামকে, লাকানা ওমর, অবশ্যই অবশ্যই ওমরকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের মর্যাদা আছে না নাই? এই ওমর বলতেছে, পয়গম্বর, আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না রে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবে কিবরিয়া ওমরের মতো ব্যক্তির, এত বড় জবরদস্ত সাহাবী, জলিলুল কদর সাহাবী, তার ব্যাপারে বলতেছেন, ওমর, এখনো পরিপূর্ণ মুসলমান তুমি হতে পারো নাই। আল্লাহু আকবার বলেন।
নিজের জীবনের চাইতে অমর আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসলে পরিপূর্ণ মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এই অন্তরের মধ্যে ভালোবাসার জায়গা এই ফোল্ডারের মধ্যে জায়গা করে নিল কারা? কলিজার টুকরা স্ত্রী, কলিজার টুকরা সন্তান, সম্পদ, সন্তান, সন্ততি, এমনকি তোমার দলের নেতাকে, তোমার দলের প্রতীককে, তোমার দলকে তুমি যেমনটি ভালোবাসো তার চাইতে বেশি ভালো এখনো তুমি তোমার পয়গম্বরকেও বাসতে পারো নাই। ঠিক কিনা বলেন? নাদান মূর্খ বোকার গোষ্ঠী কোথাকার! তোমার নবী 63 বছর তোমার জন্য কাঁদছেন, কবরের মধ্যে কাঁদতেছেন, ময়দানে মাশারে যেই নবী তোমার জন্য কাঁদবেন সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ তাআলা যখন কাহার আর জালালিয়াতের আচরণ করবে গুনাহগারদের জন্য, রহমান রহিম গফফার আর গফুর থাকবে না। রব্বে করিম জাল জালালি ওয়াল ইকরাম সেদিন কাহার আর জালালিয়াতের আচরণ করে, জালালিয়াতের আচরণ করে ত্রাস সৃষ্টি করবে, ভীতস্ত পরিবেশ তৈরি করবে, ভীতির সঞ্চার করবে। সেই দিনকে গুনাহগারেরা পাগল পাড়া দিশেহারা ব্যতিব্যস্ত হয়ে যাবে, পঙ্গুপালের মতো দৌড়াইতে থাকবে। জবানে আদম নবী থেকে শুরু করে ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সারা সবার জবানের মধ্যে আল্লাহর সেই ত্রাস সৃষ্টি করা দেখে জবানের মধ্যে একটা মাত্র কালেমা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি কাউরে চিনি না। বাবা সন্তানদেরকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না। কোন সন্তানের জন্য তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে বলে গেলা? তোমার সন্তান তোমাকে পরিচয় দেবে না। আর দিন যদি না শেখাও আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট করে বলবে, আল্লাহ আমি তো বুঝি নাই, আমার বাবা মা বুঝেছিল, আমাকে দিন শিখাই নাই, ইসলাম শিখাই নাই, তাহাজ্জুদ তামাদ্দুন শিখাই নাই। বাবা মারে আনো, আমি তার গলার উপরে পা দিয়ে তাদেরকে এরকম আঘাত করে তারপরে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। একমাত্র নবী সরকার দো আলম কবরের মধ্যে কাঁদতেছেন, যেদিন উঠবেন কবরের পাশে কাদা যুক্ত অবস্থা থাকবে। উম্মতের ব্যথায় কাঁদে কেঁদেছেন 63 বছর, কাঁদতেছেন কবরের মধ্যে আলমে বারজাখে। কিয়ামতের দিন সমস্ত মানুষ নবী রাসূল সহ পয়গম্বর সহ বাঁচার জন্য বলবে, আল্লাহ আমারে বাঁচাও। সূর্যটা মাত্র আধা হাত 1 বিঘত উপরে আসবে, এখন মাত্র একটা মুখ খুলে দিয়ে 1% তাপ দেয়। এরপরেও তো প্রচন্ড গরমের মধ্যে এয়ার কন্ডিশন ফ্যান ছাড়া আমাদের চলে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আধা হাত উপরে, তারপরেও তো এখন সূর্যটা কত উপরে। সেই দিন গুনাহগারদের মাথার আধা হাত উপরে 1 বিঘত উপরে থাকবে, সূর্যটা 12টা মুখ খুলে দিয়ে প্রচন্ড তাপ দেবে। গুনাহগারদের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, নাগার কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এগুলো কি মিথ্যা কথা নাকি? কথা বলেন। এমন সময় আমার আপনার নবী সরকার দো আলম, আমাদের সুপারম্যান মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবীর মধ্যে দূত বার্তাবাহক রাসূল নবী, আমাদের নবী, আমরা যার উম্মত, যার জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের এই নবীর জবানে একমাত্র ব্যতিক্রম কালেমা, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, দুনিয়ার মধ্যে কাঁদছেন আমাদের জন্য, কবরে কাঁদতেছেন কাদের জন্য? ময়দানে মাশারে কাঁদবেন কাদের জন্য? তাহলে তুমি কোন নেতার পিছনে ঘুরতেছো? যে নেতা কি তোমার কবরের পাশে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিবে নাকি? পুলসিরাতে তোমার কাছে যাবে সহযোগিতা করার দুঃসাহস দেখাতে পারবে নাকি? ময়দানে মাশারে মিজানের পাল্লার কাছে যেতে পারবে নাকি? বরং তো এই ঘাটিগুলোতে, আখিরাতের দেশে প্রবেশের ঘাটিগুলোতে, বরং নেতার সঙ্গে যে রাতে দিনে যত অন্যায় আর অপরাধ করেছো, সেই অপরাধের কারণে তোমার গুনাহের পাল্লা ভারী হচ্ছে। ঠিক কিনা বলেন?
কথা বুঝতেছেন আমার? হ্যাঁ, আমি কি কারো বিরুদ্ধে বলছি নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচানোর জন্য এই গুনাহযুক্ত, এই কাঁটাযুক্ত শয়তানের প্ররোচনাময় পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাইছেন তার একক ইচ্ছায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহের রাজ্যে পাঠিয়ে এমনি ছেড়ে দেন নাই। আমাদেরকে দিয়েছেন একজন আমাদের বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য। আমাদেরকে দিয়েছেন দোজাহানের সরদার, সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দিয়েছেন আখিরাতের পাথেয় কোরআন। দিস ইজ কোরআন, এমন একটা কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির সার্বজনীন পূর্ণাঙ্গ জীবন বিধান, যার মধ্যে আপনার জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত সবকিছুর সমাধান আছে না নাই? এই কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠাইছেন, আর কোরআন যার উপরে পাঠাইছেন এই মেসেজ, তা সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেসেঞ্জার, আমাদের লিডার। তিনি আমাদেরকে কোরআন বুঝিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন বোঝার জন্য হাদিস আছে না নাই? থাকলেও আমরা কিন্তু তা থেকে অনেক দূরে। বেশিরভাগ অনেক মানুষ এখানে আছি, আমরা জরুরি যে ইলম সূরা ফাতিহার বিশুদ্ধ তেলাওয়াত পারি না, দুঃখজনক হলেও বাস্তব। দোয়া কুনুত আমরা পারি না, ওযু কেমনে করতে হয় পারি না, গোসল কেমনে করতে হয় আমরা পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে বুঝিয়েছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে বুঝিয়েছেন, তাবেঈনরা সালফে সালিহিনদেরকে বুঝিয়েছেন। এই ধারাবাহিকতা এদের হাজার বছর আগের কোরআন, নুজুলে কোরআন, আল্লাহ তাআলার সিনার এলেম, তার মুখ নিঃসৃত আমি ওই শিবানীর জ্ঞান, আজকে আমি মাওলানা হাবিবুর রহমান আপনাদেরকে বুঝাইতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অনেক মানুষ আছি তা শুনতে রাজি নই, মানতে রাজি নই। জিন্দেগিতে 50 বছর বয়স, 40 বছর বয়স হয়ে গিয়েছে, আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অথচ আমরা কেমনে ওযু করতে হয় জানি না। আমরা নামাজ পড়ি না, রোজার সময় রোজা করি না, টাকা আছে হজ করি না, যাকাত দেই না, কপাল পোড়া আছে না নাই? অথচ যেই পৃথিবীটার মধ্যে আমরা রাজ কায়েম করতে চাচ্ছি, এটা একটা নশ্বর ধ্বংসশীল পৃথিবী, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, নমরুদ কারুনের গোষ্ঠীরা পারে নাই। যত বড় জালেম ছিল, যত বড় টাকা পয়সাওয়ালা ছিল, পৃথিবীতে রাজ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? তাহলে নিজের দিলকে বোঝান, আমি এবং আপনিও এই পৃথিবীতে রাজ করতে পারবো না, চলে যেতে হবে না? হ্যাঁ, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকার ভেড়ামারার মধ্যে যারা এলিট পারসন, এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমায়, এবং কোটি কোটি টাকার সম্পদওয়ালা মানুষ, অনেক বড় বড় ভালো ভালো তারা ফার্নিচারের মধ্যে ঘুমায়, তারা যখন মারা যায় তাদেরকে বুঝি কবরের মধ্যে দেওয়া হয় না? হ্যাঁ, তাদেরকে বুঝি কাফনের মধ্যে মোড়ানো হয় না? এরকম ব্যাপার। দিল কেন বুঝে আসে না? পুলসিরাত দেখেন নাই? চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো, দেখেন নাই? মাথার আধা হাত উপরে সূর্যটা আসবে, দেখেন নাই? মিজানে আপনার আমল ওজন হবে, দেখেন নাই? আরে ভাই, আপনি তো আলমে বারজাক কবর দেখেছেন, কেমনে একটা মানুষকে চকলেটের মতো প্যাকেট করে সাদা কাফনে মুড়িয়ে ওই কবরের মধ্যে রেখে আসলেন। দাদা নাই, পিতামহের গোষ্ঠীরা তো কত মানুষ চলে গেল। আল্লাহ তাআলার নির্দিষ্ট নিজাম চলতেছে পৃথিবীর মধ্যে, আল্লাহর ইচ্ছায় সমস্ত কিছু হতেছে।
আমাদের ইচ্ছায় কোনো কিচ্ছু হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? and just waiting for green signal। আমি আপনি মনে করতেছি যতক্ষণ হায়াত আছে, যতক্ষণ প্রাণ আছে, আর মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে আমি মনে হয় কি, কথা বলেন না কেন, মনে হচ্ছে যে আমি ছাড়া আমার সংসার, পরিবার, সমাজ, রাষ্ট্র অচল। না গোলাম, তুমি ছাড়া এই পৃথিবী ঠিক তার গতিতে চলবে। আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে রাজ করেছে, শাসন করেছে, এই জনপদের মধ্যে শাসন করেছে, তারা মাটির সঙ্গে মিশে গেছে। বলেন তো তাদেরকে বড় বড় মোড়ল এই ভেড়া মারার মধ্যে ছিল না? বড় বড় বিচারক, চেয়ারম্যান, মেম্বার এই জনপদের মধ্যে ছিল কি ছিল না? বলেন ঠিক ছিল কি না?